মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা 1977 সালে ভয়েজার 1 এবং ভয়েজার 2 নামে দুটি মহাকাশযান উৎক্ষেপণ করেছিলেন। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল বৃহস্পতি, শনি এবং তার উপগ্রহগুলো পর্যবেক্ষণ করা। কিন্তু অবিস্ময়কর হলো এটা যে ভয়েজার নভোযান দুটি 4টি গ্রহ এবং 48টি উপগ্রহ পর্যবেক্ষণ করে উৎক্ষেপণের 46 বছর ধরে আজও সক্রিয় রয়েছে। এটি হলো পৃথিবী থেকে উৎক্ষেপিত সবথেকে বেশি দূরে যাওয়া নভোযান। এটি এখন আমাদের সৌরজগৎ পেরিয়ে নক্ষত্রমণ্ডলে পদার্পণ করেছে। নাসার ভয়েজার মিশন সম্পর্কে জানতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনার সাথে আছি আমি সালেহ। আমাদের সৌরজগৎকে পর্যবেক্ষণের জন্য এই ভয়েজার মিশন শুরু করা হয়। ভয়েজার 1 থেকে এমন তথ্য পাওয়া গেছে যার মাধ্যমে আমাদের জ্যোতির্বিদ্যার বইগুলো আবার নতুন করে লিখতে হয়েছে। আজও সফলতার সাথে মিশন পরিচালনা করে আসছে। জুপিটার, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ সহ 48টি উপগ্রহ ও চৌম্বক বলয় সম্পর্কে অনেক অবাক করা তথ্য দিয়েছিল এই ভয়েজার 1। সৌরজগতে এইসব অভিযান শেষে নভোযান দুটি যাত্রা করা হয় অসীমে। উৎক্ষেপণের 1.5 বছর পর ভয়েজার 1 জুপিটার গ্রহে পৌঁছায়। শনি গ্রহে যেতে এর সময় লাগে 5 বছর 2 মাস। এই মিশন শেষে সৌরজগৎ সম্পর্কে অনেক ধারণার পরিবর্তন আসে। এটি আমাদের সৌরজগৎ পার করে বর্তমানে সৌরজগতের বাইরে চলে গেছে। মনুষ্য নির্মিত সবথেকে বেশি দূরে যাওয়া মহাকাশযান হল ভয়েজার 1। ভয়েজার 1 প্রতি বছর প্রায় 54 কোটি কিলোমিটার পথ অতিক্রম করে এবং ভয়েজার 2 প্রতি বছর প্রায় 49 কোটি কিলোমিটার পথ অতিক্রম করে। এত দূরে পৌঁছাতে ভয়েজারের খুব বেশি জ্বালানির প্রয়োজন হয়নি, কারণ গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে এর পথ চলাচল করা হয়েছে। কোনো গ্রহের মহাকর্ষ টান ব্যবহার করে তার দিকে অগ্রসর হওয়াকে গ্র্যাভিটি অ্যাসিস্ট বলা হয়। এদের সচল রাখতে প্লুটোনিয়াম ধাতুর ব্যাটারি ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন 2020 সাল নাগাদ ভয়েজার নভোযান দুটি অকার্যকর হয়ে যাবে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এটি আজও সফলতার সাথে তার মহাকাশ অভিযান চালিয়ে যাচ্ছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2-তে স্বর্ণে মোড়ানো একটি ডিস্ক ছিল, যার ভিতরে পৃথিবীর 55টি দেশের শুভেচ্ছা বাণী এবং পৃথিবীর প্রায় 115টি বস্তুর ছবি ছিল, যাতে ভিন গ্রহের যদি কোনো বুদ্ধিমান প্রাণী এই ভয়েজারকে খুঁজে পায় তারা যেন পৃথিবী সম্পর্কে জানতে পারে। ভয়েজার সম্পর্কে আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।